বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাতারে অনেকেই আসতে চাচ্ছেন, ফ্যামিলি কিংবা ব্যাচেলার। তারা সবাই প্রথমেই দুশ্চিন্তায় থাকেন কাতারে আসলে কত টাকা খরচ হতে পারে ঘর ভাড়া কিংবা আপনার প্রতিদিনের খরচ, খাবার এগুলো কত হতে পারে তা নিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যারা কাতারে আসছেন কিংবা আসতে চাচ্ছেন তারা সবাই একটু সংকটে থাকেন কাতারে খরচ কত পড়তে পারে, কিংবা আমার অলরেডি 2টা ইনফরমেশন ভিডিওতে কিছু আপু কিংবা কয়েকজন আমাকে এসএমএস করে জানতে চেয়েছেন আপনারা আসতে চাচ্ছেন আপনাদের ফ্যামিলি সহ কিংবা খরচ কত পড়তে পারে। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। সো আমাকে যারা এসএমএস করেছেন তারা অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন আপনাদের ইনফরমেশনটা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, কাতারে ফ্যামিলি নিয়ে প্রথম কথা বলি। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন কিংবা প্ল্যান করছেন যাবেন তাদের জন্য, যারা ফ্যামিলি ভিসা, আমার একটা ভিডিওতে অলরেডি বলা হয়ে আছে, ফ্যামিলি ভিসা কিন্তু যাদের 10,000 রিয়াল স্যালারি হয়ে থাকে তারাই অ্যাপ্লাই করলে ফ্যামিলি ভিসাটা পেয়ে যাবেন পার্মানেন্টলিভাবে। কিন্তু সেই 10,000 রিয়াল আপনার এটার মধ্যেই খরচ সব কিছু মিলেই হতে পারে। এখানে যারা শুধু হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য একটা অ্যামাউন্টের খরচ হতে পারে, কিংবা যাদের ছোট বেবি আছে তাদের জন্য একটা খরচ, এবং আপনার সেকেন্ড যারা মানে আসতে চাচ্ছেন এখানে থাকবেন, সেকেন্ড বাচ্চাদের স্কুলে পড়াশোনা করাবেন, তাদের হচ্ছে আপনার আরেক রকম খরচ। এখানে কিন্তু খরচ একদম বলানো যাবে না যে এত টাকায় নির্দিষ্ট খরচ হতে পারে, কারণ এটা ডিপেন্ড করে একদমই আপনাদের উপর। এখানে যেই সব আপনার হাউস রেন্টগুলো আছে, যেরকম ফ্যামিলি বাসা যারা 1 BHK ফ্ল্যাট নিতে চাচ্ছেন তাদের জন্য একটা খরচ, 2 BHK যারা রুম নিতে চাচ্ছেন তাদের জন্য একটা খরচ, কিংবা 3 BHK একটা ফ্ল্যাট নিতে চাচ্ছেন তাদের একটা খরচ, 1 BHK যারা টয়লেট, কিচেন একটা রুম নিয়ে থাকতে চাচ্ছেন তাদের কমপক্ষে আপনার 1500 থেকে 2000 রিয়াল কিংবা 2200 রিয়ালের খরচ পড়তে পারে, ইলেকট্রিসিটি কিংবা ওয়াইফাই সাথে নিয়ে ইনক্লুডেড। কিংবা আপনার 2 BHK যারা নিতে চাচ্ছেন তাদেরও আপনার 3000 থেকে 4000 কিংবা 4500 যেতে পারে। এবং এগুলো আপনার ফ্ল্যাট বুঝে, কিছু ফ্ল্যাট আপনার এগুলো আপনার যারা আপনার একদম দোহা সিটিতে চাচ্ছেন তাদের কিন্তু রেন্টটা একটু বেশি পড়ে যায়, আর সিটির বাহিরে যারা থাকেন তাদের জন্য রেন্টটা একটু কম পড়ে যায়। যারা 3 BHK ফ্ল্যাটগুলো নিতে চাচ্ছেন তাদেরও আপনার সেম 5000 থেকে আপনার 6500-এর মধ্যে ফ্ল্যাটের রেন্ট পড়ে যায়। আপনার ইলেকট্রিসিটি কিন্তু তখন আলাদা, ওটা হচ্ছে আপনার আলাদা হয়, ওয়াইফাই আলাদা হয়, এগুলো ইনক্লুডেড হয় না। সেই হচ্ছে আপনার একটা ফ্ল্যাটের ভাড়া নির্ধারিত। আর মান্থলি যে খরচটা সেটা কিন্তু একদমই আপনাদের নিজস্বের উপর ডিপেন্ড করে, আপনাদের কত টাকা আয় সেই আয়ের উপর আপনাদের খরচটা ডিপেন্ড করে। কিংবা যারা আরেকটু ভালোভাবে থাকতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনার ফ্ল্যাট, বিল্লা বাড়ি মানে সব কিছুই রেন্টে নেওয়া যায়। আমি আপনাদের সাথে বিল্লা বাড়িগুলো শেয়ার করব। বিল্লা বাড়িটাও এখন তো নিজস্ব হয়ে থাকে, সেটার খরচও প্রায় আপনার এরিয়া বুঝে, আপনার কাছ থেকে বাড়ির কোয়ালিটিটা দেখে কিন্তু বাড়ির ভাড়াটা হয়ে থাকে।
যেরকম এই যে এখন যে বাড়িটা দেখাবো আপনাদের, এই বাড়িটার রেন্ট কিন্তু 8,000 রিয়াল। একদম নিজস্ব নিজেদের মতো থাকা যায়, এরকম বাড়ি কিন্তু আপনারা নিজেরা কিনেও নিতে পারবেন। আর কিনতে হলে আপনাদের অবশ্যই ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা, গভর্নমেন্টের অনেক কিছু রুল আছে, সেই রুল অনুযায়ী আপনারা এখানে কাতারে বাড়িও কিনতে পারেন। সো এখানে দেখেছেন এই বিল্লা বাড়িগুলো কাতারে এইরকম হয়। আর যখন আপনারা ফ্ল্যাট বাসা মানে রেন্টে নিতে যাবেন, তখন আপনার 6তলা 7তলা ভবন থাকে, সেখানে আপনারা চুজ করতে পারেন আপনাদের নিজস্ব পছন্দের মতো ফ্ল্যাটটি। সো এই হচ্ছে ফ্যামিলিদের জন্য যা যা এখানে ফ্যাসিলিটি। আর ফ্যামিলি যেখানে থাকবে সেখানে অবশ্যই আপনার সিকিউরিটি খুব ভালো থাকে। আর এখন হচ্ছে ব্যাচেলারদের জন্য প্রসঙ্গের কথা, আপনারা যারা ব্যাচেলার কাতারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কিছু এরিয়া একদম নির্দিষ্ট করে আছে যেখানে ব্যাচেলাররা শুধু থাকে। তো তাদের জন্য আপনার সিট আছে। তাদের যদি আপনাদের টাকা একটু বেশি আর্ন করতে পারেন, তারাও 1 বেগ 2 বেগে ফ্ল্যাট নিয়ে থাকতে পারেন। কিন্তু যারা নর্মালি আসতেছেন কাতারে, তাদের সিট ভাড়া আপনার 3 থেকে 350 রিয়াল। আপনারা খাবার রান্না করেও খেতে পারেন, কিংবা আপনারা হোটেলেও খেতে পারেন। হোটেলের একটা ফিক্সড প্রাইস থাকে, রান্না করে খেলে সেখানে একটু প্রাইসটা কমে যায়। এই হচ্ছে আপনাদের ইনফরমেশন। আপনারা যদি কাতারে আসতে চান অবশ্যই এসব জিনিসগুলো আপনারা কাতারে এসেই মানে থাকতে পারবেন। আর আপনাদের খরচ কত পড়বে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটাতে ছোট একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি আরও নতুন নতুন তথ্য পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবো। অ্যান্ড আপনাদের সুবিধা অনুযায়ী যারা কাতারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কোথায় থাকবেন, কোথায় খাবেন, যখনই আসবেন সেই জিনিসটা জেনে শুনে আসবেন। কারণ অনেকে আসার পর থাকার রুম পাচ্ছে না, কিংবা কি খাবে না খাবে একটা অশান্তির মধ্যে, একটা টেনশনের মধ্যে পড়ে যায়। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো জেনে শুনেই কাতারে আসবেন। সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো না থাকলে অবশ্যই ইগনোর করে চলে যাবেন। সো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার চ্যানেলে আজকে নতুন যারা এসেছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে ভালোবাসা সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। এবং আমার চ্যানেলে নতুন ভিডিও জানতে হলে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।